আচ্ছা বলেন তো এটা কি ফল? এখন অনেকেই বলবে এটা জাম। নেভার গাইস। আর থাকছে আমার হালকা পাতলা মেকআপ টিউটোরিয়াল। আর আমাদের এই জাম গাছে জামগুলো কিভাবে আমাদের দিকে তাকায় থাকে সেটাই আজকে শেয়ার করব। অনলাইনে এই ফুল গাছগুলা কোথায় গেলে কম দামে পাবে তাই বলে দিব। লেটস গো টু মাই ব্লগ। হাই আসসালামু আলাইকুম মাই বিউটিফুল গার্লস এন্ড বয়েজ, হাউ আর ইউ? সকালটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। একটু পরপর বৃষ্টি নামে, একটু পরপর রোদ ওঠে। এতে করে অল্প একটু গরম লাগে, অল্প একটু ঠান্ডা লাগে, মানে মিক্সড অনেক বেশি ভালো লাগে। রাস্তা দিয়ে আসার সময় জাস্ট এটা দেখতেছিলাম, এই ফলগুলা জাস্ট এত বড় বড়, একদম জামের চেয়ে অনেক বেশি বড়। আমি ভাবছি এটা বড় কোনো জাম হবে, বাট ইটস নট গাইস, এটা কোনো জাম ছিল না। তো আমি ওটাকে দোকানদারকে জিজ্ঞেস করতেছিলাম আসলে এটা কি ফল। দোকানদার আমাকে এটা বললো। সো গাইজ এই ফলটার নামটা একটু পরেই বলে, আগে চলো একটু সাজুগুজু করে নেই। একটু অনেকদিন পরে বাইরে যাব, তো ভাবলাম যে আজকে কি মেকআপ করা যায়, তাই আজকে হালকা একটু মেকআপ করব। আমি সবসময় বাইরে যাওয়ার সময় অল্প একটু মেকআপই করি, মেকআপ আমি একদমই দিই না, জাস্ট আমি একটু ফেস পাউডার লাগাই। সাথে এটা কিন্তু একটা লিপ বাম, সো এটাকে আমি একটু গালেও ব্লাশ করে নিচ্ছি। এটাকে আমি মাঝে মাঝে লিপেও দেই, কিন্তু জাস্ট লিপটাকে হালকা একটু পিঙ্কিশ করে বা রেডিশ করে। এটা কিন্তু পিঙ্ক না, রেডিশ কালারের। এইটা দিয়ে আমি একটু প্রবলেমে পড়ছি, সেটা আমি একটু পরেই বলতেছি। তো আমি সবসময় আইলাইনার দেই, আইলাইনারটা আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস, মানে আমি সাজগোজ করলে আইলাইনার দিলে চোখেরটা অনেক বেশি টানা টানা লাগে আর অনেক বেশি ভালো লাগে। যাদের চোখ গুল্লু গুল্লু তারা অবশ্যই আইলাইনার ইউজ করবা, দেখবা চোখগুলো অনেক টানা টানা হয়ে গিয়েছে। আমি কিন্তু বেস মেকআপ করিনি, জাস্ট ফেস পাউডার দিয়েছি আর আইলাইনার দিয়েছি আর হচ্ছে ব্লাশ করেছি। সাথে ছোট্ট একটা টিপ দিয়ে নিলাম। টিপটা অত জরুরি না, আমি সবসময় টিপ দেই না, কিন্তু আজকে মনে হলো যে একটা গোল কালো একটা টিপ দেই, ভালো লাগবে, কারণ আমি টিপে পাতা ইউজ করি, তো টিপে পাতা ছিল না। সো আজকে আমি একটা রেড কালারের লিপস্টিক ইউজ করবো, আর ব্ল্যাকের সাথে কিন্তু রেড কালারের লিপস্টিক অনেক বেশি যায়। আমি আমার আইশ্যাডো প্লেট থেকে একটা আইশ্যাডো নিয়ে নিলাম, সেটা হচ্ছে একটু গ্লেসি টাইপের আইশ্যাডো। অবশ্য আমার এটা বেশি ভালো মতো দেখা যাচ্ছে না, কারণ আমার মেকআপটা তো বেশি ভালো না, মানে সরি আমার ক্যামেরাটা বেশি ভালো না, তার জন্য। সবার শেষে আমি অবশ্যই হাইলাইটার ইউজ করি। হাইলাইটার দিলে কিন্তু স্কিনটা অনেক বেশি গ্লো করে, অনেক বেশি ভালো লাগে। আর এখন আমি কিন্তু হেজাব পরে নেবো, তারপর তোমাদের সাথে। তার আগে আমি একটু পারফিউম দিয়ে দিচ্ছিলাম, আর এটা আমার সবচেয়ে প্রিয় একটা পারফিউম, এটা কিন্তু ইতালির পারফিউম। ব্ল্যাক কালার আমি এটা হেজাব পরে নিচ্ছিলাম, আর এটা হেজাবটা অনেক বেশি বড় ছিল, ছোট করে হেজাব পাচ্ছিলাম না, তাই এটাই পরে নিচ্ছিলাম। নিচে ছোট্ট একটা সিটি পিন নাড়তেছিলাম, আর এটা আমার লাগাইতে অনেক বেশি কষ্ট হয়, মানে একদম মনে মাঝে মাঝে গলার মধ্যেই লেগে যায়। সো এটা একটু অনেক কেয়ারফুলি লাগাইতে হবে। আর দিস ইজ দ্য ওড়না অফ মাই কামিজ। সো এই মানে এটা কিন্তু ফ্রকের মতো একটা কামিজ ছিল, তো ওটাকে আমি ওড়নার সাথে পরবো। আর কালো এটা এইভাবে করে পরা যায়, কিন্তু আমি আসলে কালো হিজাবটা একটু ছোট করে নিব, অনেক বেশি বড় খারাপ লাগতেছে। সাজুগুজু শেষ করে আমি বুঝতেছিলামই না যে আমার ওড়নাটা আমি কিভাবে ক্যারি করব, তো এইভাবে দেখতেছিলাম যে কোন দিকে ক্যারি করলে অনেক বেশি ভালো লাগে। এখন অ্যাটলিস্ট আমার কাছে মনে হলো যে আমার ওড়নাটা এইভাবে জড়িয়ে ধরলেই ভালো লাগবে, একদম একদম গায়ের সাথে মিশে থাকবে আর সুন্দর লাগবে। এখন আমি চিন্তা করলাম যে আমার হাতটা ফাঁকা লাগতেছে, তো ভাবতেছিলাম যে হাতে আঙ্গুলে কিছু একটা পরবো বা চুড়িও পরতে হবে। আর দেন আমি চলে গেলাম চুড়ি আনতে। আর দেখো আমি চুড়ি নিয়ে আসছি, আর দেখো চুড়িগুলো, এইগুলো আমার সবচেয়ে ফেভারিট একটা চুড়ি, অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আমি সবসময় পরি এটা। তোমরা মাঝে মাঝে দেখবা আমার কালো জামার সাথে কালো আংটি খুঁজে পাচ্ছিলাম না, তাই বড় একটা রিং পরে নিলাম। আর বড় আংটি আমার ভালো লাগে দেখতে, একদম আঙুলের মধ্যে মনে হয় কোনো কিছু পরেছি, ফুটে থাকে। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মি। আচ্ছা কেমন লাগতেছে বলো তো আমাকে কালো জামাটাতে? অনেকে বলে ভালো লাগে, অনেকে বলে ভালো লাগে না। আসলে আমাকে কালো জামা কেমন লাগে আমি জানি না, আমার কাছে মনে হয় ভালো লাগে না। তো গাইজ এখন আমি আমার খালামণির বাসায় যাবো, সো নেক্সট ব্লগে তোমরা আমার খালামণির বাসায় ব্লগ দেখতে পাবা। আর এটা ছিল চেরি ফল, পাহাড়ি চেরি ফল, আর এটা কিন্তু 400 টাকা কেজি ছিল। আর এটা কিন্তু ছোট্ট কমলার মতো সাইজের বড়, এরকম অনেক বড় বড় ছিল এগুলো। আর এগুলো ছিল অনেক সুন্দর সুন্দর ফুল, এগুলো কিন্তু অনলাইনে 1100-1200 টাকা করে প্রাইস, আর এখানে কিন্তু 800-900 টাকা করে পাওয়া যাচ্ছিল। আর এই ফুলগুলো তোমরা পেয়ে যাবা 100+ মার্কেটে। একটা লাইক দাও না তারা, প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। ইউটিউব থেকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।